মুসলিম বিদ্বেষী অর্থাৎ যারা কিছু কিছু উগ্র হিন্দুত্ব আছে, যারা মুসলিম কমিউনিটিকে দমিয়ে রাখবার জন্য বা মুসলিমদেরকে সহ্য করতে পারছে না, কারোর মনে বাসনা যে এটা হিন্দু রাষ্ট্র হবে, কিন্তু ওরা এই সমস্ত মানে আশার মধ্য দিয়ে যে হিন্দু রাষ্ট্র গঠন হবে, বাবরি মসজিদ হবে না, মুসলমানদেরকে আগে বাড়তে দেবো না, এই ঘটনারকে সামনে রেখেই ওরা বলছে যে বাবর নামে কোনো মসজিদ রাখা যাবে না, কোনো মন্দির বাবরের কোনো নিশানা রাখবো না। এটা তো একটা বলবো ওদের মূর্খতা বলুন বা অন্ধতা বলুন বা ওদের অজ্ঞতার পরিচয়। আজকে বাবর হচ্ছে মুঘল সম্রাট, ফার্স্ট মুঘল সম্রাট এখানে এসেছিল। তো সেখানে তারপর মুঘলরা 500 বছর রাজত্ব করে গেছে এখানে। যদি মুঘলরা চাইতো, যদি অসহনীয় হতো, অর্থাৎ রামের জায়গাটাকে মন্দির ভেঙে দিয়ে সেখানে মসজিদ করেছিল, এই ধরনের ঘটনা যদি ঘটতো বা এই ধরনের অভিপ্রায় যদি সেই সমস্ত সম্রাটদের মনে থাকতো, তাহলে তো 500 বছর রাজত্ব করেছে, কোনো হিন্দুই থাকতো না, এটা তো মুসলিম দেশ হয়ে যেত। এরকম ঘটনা নয়। ইতিপূর্বে আমরা আকবরকে দেখেছি, উনি কত সহনশীল ছিলেন। উনি হিন্দু মুসলিমদের ব্যালেন্স করবার জন্য উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দেশ শাসন করার অভিপ্রায়ে, যাতে আমাদের অখণ্ড ভারতবর্ষ যেন সঠিকভাবে পরিচালিত হয়, উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দিন ইলাহি ধর্ম করেছিলেন। কেন? কেউ হিন্দুও বলতে পারবে না যে আমাদেরকে মানে কষ্ট দিচ্ছে বা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, বা মুসলিমরাও একটা ব্যালেন্স করে চলছিল। আমার কথাটা হচ্ছে আকবর ইসলাম বিচ্যুত হয়েছে তাকে সমর্থন করছি সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে তাদের যে মনের বাসনা, কেউ যেন আমরা ভারতবাসী আলাদা করে কিছু দেখিনি। তো এখন যে ঘটনাটা ঘটছে যে বাবরের নাম রাখা যাবে না, তাহলে তুমি দুদিন পরে বলবে তাজমহল। আমি তো দেখছিলাম একটা টাকা দেখছিলাম, টাকার উপরে লেখা আছে লালকেল্লার ছবি। তো সেটা তো মুঘল স্থাপত্য লালকেল্লা। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতি বছর 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এবং এটা আমাদের গর্ব। তাজমহল বলুন বা অন্যান্য যে ফতেপুর স্বীকৃতি বা আপনার অনেক কিছু আছে। তো মুসলিমদের মুঘল সম্রাট বাবর তার নামে রাখা যাবে না, সে অত্যাচারী ছিল, অন্যায় ছিল। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস বা শহীদ করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে সেই জায়গায় রামের জন্মভূমি ছিল, সেই জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে, এই দাবি তুলেছে। কোনো এক সিঙ্গেল ম্যানও অভিযোগ করেনি যে বাবর অত্যাচারী ছিল, সেই জন্য আমরা ভেঙেছি। কিন্তু আজকে যখন মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে বলে ঘোষণা দিয়েছেন, কিছু মানুষ বলছেন যে বাবর অত্যাচার ছিল, বাবুর ধর্ষক ছিল, এবং যদি করেই থাকে আমরা সেই মসজিদ করুক, আমরা ভেঙে ওটাকে টয়লেট করব। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব এই বাবরি মসজিদের যে শিলান্যাসটা ঘটালেন, এটা একটা রাম মন্দিরের সঙ্গে যুক্ত, অবশ্যই যুক্ত। 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে কোর্টের আদেশে। তার আগে জোর করে কিছু বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা হিন্দু কমিউনিটির লোকরা সেই মসজিদটাকে শহীদ করেছিল। তো এই ঘটনাতে কিন্তু মুসলিম জনসাধারণের মনে কিন্তু প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড বেদনা, মর্মাহত, আহত ছিল। তো হুমায়ুন কবির সাহেব এই 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস ঘটানোর মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে কোনো একটা যেন স্বাধীনতার একটা স্বাদ ওনারা পেলেন। আজকে আমি বিগত দিনে দেখেছি এমন মোরালিটি মানুষের তৈরি হয়ে গেছিলো, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদের মধ্যে। ভালো ভালো মুসলিম সম্প্রদায়, নিজেকে বলো ইমানদার, নিজেকে বলো আল্লাহ ছাড়া কিছু নেই, কিন্তু হক কথা বলতে গিয়ে তারা ভয় পাচ্ছিল, রাস্তাঘাটে চলতে গিয়ে তারা ভয় করছিল। দুর্গাপুরে গরু ব্যবসায়ীরা গরু কিনে বাড়ি আসছে, দাড়িওয়ালা লোক তাকে ধরে মারছে। আখলাখের ঘটনা দেখেছি, সে মাংস নিয়ে যাচ্ছে, মাটন মাংস, খাসি মাংস, গরুর মাংস কেন নিয়ে যাচ্ছ, তাকে ধরে তাকে মার্ডারই করে দিল। তো এই ধরনের মুসলমানদের যেন একটা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক পশ্চিম ভারতবর্ষের এরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছিল। কারণ সাহস হচ্ছিল না যে সত্যি কথাটা, হক আদায় করা, ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকার, এর বিষয়ে কথা বলার মতো মুসলমানদের মোরালিটি বলুন, তাদের যে মনের যে একটা যে সাহস, সে তলানিতে ঠেকে গেছিলো, মনোবল পুরো ভেঙে গেছিলো। হুমায়ুন কবির মুসলিম সমাজের মনের ভিতরে একটা স্বাধীনতার মানে স্বাদ বলুন বা আপনার একটা ভরসা, আশা বিরাটভাবে জাগিয়েছে উনি, এবং সেটা আইনের পরিধারায়, সংবিধানের পরিধারার মধ্য দিয়ে, কোনো বেআইনি, কোনো অন্যায় কোনো কিছু নয়। তো সে ঘটনায়
কে কি বললো সেটা এসে যায় না। এটা হুমায়ুন কবিরকে আমি সাধুবাদ জানাই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা বা শহীদ করা হয়েছিল। সেই সময় অভিযোগ কী করা হয়েছিল যে রামের জন্মভূমি ভেঙে এই জায়গায় বাবরি মসজিদ করেছে। কোনো এক সিঙ্গেল ম্যানও বলেনি যে বাবর অত্যাচার ছিল, সেই জন্যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আর বর্তমানে মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ শিলান্যাস করছেন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু মানুষ তারা বলছেন যে বাবর অত্যাচারী ছিল, বাবর ধর্ষণ ছিল, বাবরের নামে মসজিদ করা যাবে না। করুক হুমায়ুন, করলে আমরা সেটাকে বৃহত্তম টয়লেটে পরিণত করব। তাহলে কোনটা ঠিক? রাম জন্মভূমি ছিল না সেই জায়গায় বাবর অত্যাচার ছিল? দুটো পয়েন্ট কিন্তু চলে আসছে। আরেকদিকে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরকে তানারি দল তৃণমূল কংগ্রেস এই বাবরি মসজিদ করার জন্যে তাকে সাসপেন্ড করলো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া সরকারি কোষাগারের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছেন, ইভেন দীঘায় মন্দির তৈরি হয়ে গিয়েছে। আরও এক ব্যক্তিকে দেখলাম যে তিনি জয়নগরে থাকে, দক্ষিণ 24 পরগনা, তিনি এই হুমায়ুনের বাবরি মসজিদকে আটকানোর জন্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তার হয়ে দাঁড়ান বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর হুমায়ুন কবিরের হয়ে দাঁড়ান আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব। তিনি কিন্তু সেই জয় ছিনিয়ে নিয়ে এই হুমায়ুনের বাবরি মসজিদের কিন্তু শিলান্যাস করালেন। পড়াশোনা গবেষণা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, শরীরে যত নতুন রক্ত হবে, উৎপন্ন হবে, তৈরি হবে, যত শরীরে ব্লাডের সার্কুলেশন হবে, যত শরীরে রক্ত চলাচল করবে, আপনার স্বাস্থ্য তত ভালো থাকবে। যখন রক্ত জমাট বাঁধে জানবেন তখনই আপনার রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ দেখবেন অনেক ক্ষেত্রে কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা যেমন করে পড়েছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, রক্ত জমাট বাঁধলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে অনেকে দেবেন মাথায় চোট পেয়ে যায়, রক্ত জমাট বেঁধে থাকলে ওর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যদি আপনি নিয়মিত রক্ত দেন তাহলে রক্ত আপনার শরীর থেকে কমছে, নতুন রক্ত হচ্ছে, ওখানে পৌঁছাতে গেলে রক্তটা চলাচল করছে, ফলে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ভাবছেন কি হবে না হবে, আমি আপনাদের বলবো পশ্চিম বাংলায় প্রতিনিয়ত 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের ঘাটতি পূরণ করার জন্য সরকারের কোনো সদিচ্ছা নাই, তাতে নিয়ে শাসক দলেরও কোনো সদিচ্ছা নাই। কোথায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন, স্টুডেন্ট ফ্রন্ট, ছাত্র জনতা সমাবেশ করেছে, ব্যাপক মানুষের জমায়েত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা এসে উপস্থিত